পিএল খেলা আছে, তার জন্য সবাই প্রস্তুতি করছে, দেখতে পাচ্ছ। এমপিএল আমাদের এই গ্রাউন্ডে হাজির পাহাড় মাঠে সবাই প্লেয়ার আসতে লেগেছে, তো দেখতে পাচ্ছ। এটা আমাদের হাজির পাহাড় গ্রাউন্ড। এখান করে সব মাইক সব ঠিক করছে, মেশিন টেশিন চেকিং করছে। আজকের খেলা টিটন টাইগার ভার্সেস টাইটান বাজারপাড়া ইয়ং জেনারেশন। ইকবাল কিন্তু ভালো পারছে। বলে দাও যে আজকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। ধরে আমাদের এমপিএল খেলা চলছিল, সেই খেলার আজকে ফাইনাল ম্যাচ টিটন টাইগার ভার্সেস বাজারপাড়া ইয়ং জেনারেশন। জাহিরুল, তুমি যেখানে থাকো মাঠে দেখা করো। সবাই ক্যাপ্টেন প্লেয়ারদেরকে বলানো হচ্ছে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। এই যে এবার হবে আমাদের খেলা এই মাঠে, হাজির পাহাড় ময়দান। এটা মুচা কর না রে ভাই, তাহলে একটু ই হবে, ভালো লাগে। হ্যাঁ, পানির বোতল তো খেলা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে খেলা দেখবে। আমি একটু আসছি। শুধুমাত্র ফাইনালে অংশগ্রহণকারী প্লেয়ারদের প্লেয়ার ছাড়া বাকি সমস্ত দর্শক ফাইনালে প্রবেশ করেছেন, অথচ তাদের জন্য সামান্য পরিমাণ উৎসাহিত করার জন্য পুরস্কৃত ছবি আইলো এবার আমার একটা কেউ তুললে যা, এদিকে যা। আসসালামু আলাইকুম। তো আমাদের অতি শীঘ্রই খেলা আরম্ভ হতে চলেছে, তো দেখতে পাচ্ছ। তো সবাই দর্শক মণ্ডলী আমরা সবাই বসেছি, সবাই খেলার একটা আনন্দ ভোগ করব। তো সকলেই মনোযোগ দিয়ে খেলার এনজয়টা নাও। টাটা, চলো দেখতে बाद में क्या होता है। ঠিক তাই তো, এই তো সব আছে, খাদা মাথা সারছে, এই করছে। এটা আমাদের আওয়াল। আপনারা মাঠের মধ্যে আসবেন, নিয়ে মাঠের মধ্যে আসবেন। বিশেষভাবে রিকোয়েস্ট করছি প্রত্যেক মাঠের মধ্যে আসবেন। সেই দুটি দলের ওনারকে বিশেষভাবে
বিশেষভাবে রিকোয়েস্ট করছি ক্যাপ্টেনকে আমি সাইডে ডাকছি সেই দুটি দলের ক্যাপ্টেনকে সেই দুটি দলের শুধুমাত্র সেই দুটি দলের ক্যাপ্টেন বলবো পিছে দুই সাইডে দাঁড়িয়ে বলবেন আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেকটা দর্শককে অনুরোধ করব জাতীয় সঙ্গীত চলাকালীন কেউ বসে থাকবেন না, মাঠের বাইরে সবাই দাঁড়াবে। কেউ মাঠের বাইরে বসে থাকবেন না, প্রত্যেকটা দর্শক উঠে দাঁড়াবে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে হাজির পাহাড় ময়দানে। প্রত্যেকটা প্লেয়ার মাঠের মধ্যে উপস্থিত, বাইরে যারা দর্শক আছেন প্রত্যেককে অনুরোধ করব একটু উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীত স্টার্ট করো। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই এই ফাইনাল ম্যাচের আমি তো রেডি হয়ে আছি। বুঝলো দশ পর্ব শুরু হচ্ছে। টিটন টাইগার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। আজকের এই ফাইনাল ম্যাচে টিটন টাইগার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে বিআইজে বাজারপাড়া নিয়ম জেনারেশন ফিল্ডিং করবে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিটন টাইগার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইটন টাইগার। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাজারপাড়া ইয়ং জেনারেশন। বিশেষ তার জন্য 100 টাকা পুরস্কার দেওয়া হবে। করতে পারে নগদ 100 টাকা। সুন্দর ঘোষের পাবলিকের জন্য ক্যাচের 100 টাকা। ব্যাট গেল করে
ভালো লাগে আর ওয়ান হ্যান্ডের ক্যাচ লুকতে পারলে রাইট থেকে ডবল ক্যাচ থেকে নিয়ে যাবে। ফাইনাল ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান মিস্টার টিটন, যার নামে টিম সংগঠিত হয়েছে। অপরদিকে মিস্টার সায়ন, নন স্ট্রাইকে থাকবেন মিস্টার সায়ন। স্ট্রাইকার টিটন, নন স্ট্রাইকার সায়ন। ব্যাটসম্যানের জন্য সুবর্ণ সুযোগ, পরপর 6টি ছয় মারতে পারলে নগদ 1000 টাকা ও একটি 1800 টাকা দামের হেডফোন গিফট ভাউচার রোসা টেলিকম মিন্স বাপ্পি। প্রথম বল আম্পায়ার জানিয়ে দিল 4 রান। 1800 টাকা দামের হেডফোন। পরপর 3টি ছক্কা মারলে তার সাথে থাকছে হেডফোন। সুযোগ করেছিল টিটন, একটিবারের মতো জায়গায় পরিবর্তন। পরের বল সজল বল করেছে, জোরালো আবেদন, আন্তের কোনো সাড়া দেয়। ডট বল। আবার সজল ব্যাট চালিয়েছিল সায়ন, একটিবারের মতো জায়গার পরিবর্তন। আপনি জানিয়ে দেবেন ব্যাট থেকে এসেছে না ভাই? স্ট্রাইকে টিটন, অনেক বাইরে, ওয়াইড বল। আলতোভাবে ডিফেন্স করে ডট বল। আপনি জানিয়ে দিল ওভার, 1 ওভার শেষে টাইগারের দলীয়গত রান 9, লস অফ 0 উইকেট। পরের বলার সুমন, স্ট্রাইকার সায়ন। সায়নের খেলা দেখি দুর্দান্ত খেলা। ডট বল, প্রথম বল ডট বল চলে গেল। আবারও ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল, বুঝে উঠতে পারছে না সায়ন। সজল ব্যাট চলেছে, আমরা জানিয়ে দেবে কি আম্পায়ারের সাথে তর্কে জড়াবেন না। ফাইনাল খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রত্যেকটা দর্শককে অনুরোধ করছে, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। যত রকম ঝামেলা হোক, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আম্পায়ার জানিয়ে দিল এটি 6 বন্ধু। জোরাল আবেদন ছিল, ক্যাচটি তালাবন্ধ করতে পারেনি, ক্যাচ মিস, ড্রপ। আবার নুলুক শট খেলার চেষ্টায়, ডট বল সায়ন। ব্যাক টু ব্যাক দুটো ডট বল সুমন। 15, লাস্ট অফ 0 উইকেট। রাজু বলছে রে। 2 ওভার শেষে
কোনো উইকেট না রান সংখ্যা 15 মাঠের বাইরে যাবে মাঠের বাইরে আবেদন আনতে প্রচারিত করে ফেলে এলো উইকেট উইকেটের সামনে ইডেন নামে স্পিকার হাবিব তার ইনিংসের ফাইনালে প্রথম বলে প্রথম উইকেট আবেদনের দিকে চলে যাচ্ছে ক্যামেরাম্যান নতুন ব্যাটসম্যান হাসান ক্যামেরাম্যান রুমরুম হাসান আবার এক পাশ ধরে নিল বলার হাবিব দুর্দান্ত ব্যাটসম্যান হাসান এবং সয়দ উৎসর্গ করে এলো মাঝে মধ্যে তাদের খেলতে ভালো লাগে আবার গ্রেফতার করবে এখন আন্তর্জাতিক জানিয়ে দিল আবিব ইনিংসের 3টি বল করেছে 3টি দুর্দান্ত বল ব্যাট থেকে 1টি রান কেটে 3টি বলে মাত্র প্রাণেই মাছ পায় আবারও 1টির মতো জায়গার পরিবর্তন স্ট্রাইকার সায়ন আব্দুল হাবিব অসাধারণ ডেলিভারি ডট বল ওয়ার্ড কে ছোট হয়ে যায় ও করবে গান হবে না নাকি ও আম পেলে আছে লাগে না তুই যাবো দেখো আর নাকি তো পুকুরে এটা মারা কি লেখা না টাকা না যা করলে যাবো জোরাল আবেদন ছিল আম্পায়ার সারা হয়নি ডট বল ওভার ইডেন টাইগার্সের দলগত রান 3 ওভারে বোধহয় পুরো হবে না ফ্রি হবে ভাই হ্যাঁ 19 এক উইকেটের বিনিময়ে ইডেন টাইগার্সের দলগত রান 19 স্ট্রাইকার হাসান আর পিলা বেশ নাকি 4 5 6 7 8 9 10 কেস লেগে ভাই লেগে ছোট বলে বেশ 5টা 6টা 4 রান 10টা ইডেন টাইগার্সের দলগত আরো 4টি রান তাদের একটা লিগে চলেছে আবিনের ওই সামনে কেস আছে মেলে সামনে কেন আমি এখানে পেতে পারি বেলা করে করে দিন তাহলে লোকে ভালো করে গেল আর লাস্টে দিন আমার আর 4 বাচ্চায় পরস্পর হাসানকে মিলন মিলন তাদের ব্যাট খেলেছে হাসান হুকুম হাসান দলকে পায়ে এগিয়ে বুঝতে পারছিল না সেই ক্যাচ মিসের স্বরূপে প্রথম বলে ক্যাচ মিস করেছিল হাসানের
সুন্দর ড্রাইভ দেখলাম কাবালতে, সুন্দর ড্রাইভ হাসানের। চার ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 36 রান টাইটান টাইগার। টাইটান টাইগার্সের দলগত রান 36, 1 উইকেটের বিনিময়ে। এমপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। পিটন টাইগার ভার্সেস বাজারপাড়া। পরের বলা সুরাজ হাসান। লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড। এই টুর্নামেন্টের সেরা বলা সুরাজ, আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, কিপার তালা বন্ধ করতে পারেনি, আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড। দর্শক বৃন্দদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পিটন টাইগার ও সায়নের ব্যাট থেকে সুন্দর পিচ সায়ন, সায়ন ব্যাট করতে নিজে নিজেছেন। আবারও সাগরে ব্যাট চালিয়েছে, একটিবারের মতো জায়গার পরিবর্তন, থেকে নিচে 2টি রান ছিনিয়ে নিল সায়ন। প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ফাইনাল ম্যাচে পিটন টাইটান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, অপরপক্ষে বাজারপাড়া ইয়ং জেনারেশন। আবারও দিচ্ছেন পিটন টাইগার্সের ব্যাটসম্যান রক্ষণাত্মক। সুন্দর ডেলিভারি সুরাজের হাত থেকে, লেগ বাই 1টি রান। সময় হচ্ছে 2011 সালে ভারত শ্রীলঙ্কা ফাইনালের পরে এরকম একটা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি। अभी चाप किनो का जाओ किचु किनो का कभी दुकान चल जाओ मैं कैश दुकान चल जाओ अच्छा ही वो अच्छा इवेंट कानू का जाओ वाइट बाय 4 আমার কাছে আসবে এখানে কেন আসবে ওখানে যা ওই কেমন কেমন हाँ बिब টাইটান টাইগার পাকিস্তানের বাইরে বল ছিল, আম্পায়ার জানিয়ে দিল 5 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে টাইটান টাইগার। একটু কানু নুন কু ঝাল এ লাল নুন না জায়গা পরিবর্তন, নুন বেশি খেতে না তো ওখানে আঙুল দিয়ে দিয়ে খাবি বস নুন খাইয়ে দিছি স্ট্রাইকের সাথে টাকা যেত, 170 টাকা
দর্শকের জন্য পরিবহন সুযোগ করে দিয়েছিল 70 রান টোটাল রান 70 টাইগারের 2 উইকেটে 3 পয়েন্ট অনেকটা প্রেসারে আছে ফাইনালের প্রেসার ফাইনাল ম্যাচ 2011 সালে ফাইনাল ম্যাচ হয়েছে হয়তো অনুভব করতে পারবেন ম্যাচের ট্রফি চলছে হাজির পাহাড় ময়দানে আবার লেগ স্টেপের অনেক বড় খেলার সিদ্ধান্ত ফিল্ডিং করে 4 রান বাঁচিয়ে দিলেন ওয়াইড বাই 1 রান আম্পায়ার জানিয়ে দিল পুরাগে দুর্দান্ত ফিল্ডিং দেখলাম টিমের জন্য অনেকটা জেস্ট মনে হচ্ছে সায়ন কত কথা দলকে এগিয়ে দিয়ে দিতে পারবে ওপেনার হিসেবে এখনো ক্রিজে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলে রাখি মাঠের দক্ষিণ প্রান্তে দোকান রয়েছে যদি আপনাদের পেটে হালকা পরিমাণ হিসেব থেকে রাখে ওখানে চেক খেতে পারে ঘুগনি ডিম বিড়ি সিগারেট চৈনিক টাইগারের সিরাজুরান 2 উইকেট হারিয়ে সবকিছু ওখানে ফ্রি দিচ্ছে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কার দাম দিচ্ছে ওখানে হালকা পরিমাণ খিদে থেকে সোনার দোকানে যাবে বলা সুরাজ মিনিস্টার অনেকটা বাইরে আজকে মনে হচ্ছে আমরা আরেকটি গ্লোবাল আম্পায়ার জানিয়ে দিলেন গ্লোবাল সায়নের জন্য একটি সুবর্ণ সুযোগ ওপেনার সায়ন আগে হার মানে লে আমি এমন বাড়ি পাবি আমার কাছে আরে তুই তো হটো না সামনে দিকে সুমন ক্যাম্পে তালা বন্ধ করে নিল ওপেনার সায়ন তার গত রান এগিয়ে নিয়ে গেছে অনেকটাই পানি দে একটা বোতল দে ওই পানির বোতল দে 10 টাকা সজরের ব্যাটটা নিয়েছিল সিরাজের বল ধরতে পারছে না প্রথম বল আবেদন ছিল আম্পায়ার কোনো নুন পকতে দেবো তাই যারা দেবে তো খাওয়া যাবে পরের বল সাত ওভার শেষে 3 উইকেট হারিয়ে টাইগারের দলীয় রান 92 বান্ধ ছাড়লে দড়িতে মারবার তুই সামনে বারবার আসছিস তুই এবার
টিটন টাইগার্সের দর্শক 3-6 মেরেছিল শাহিন টিটন টাইগার্সের মারাত্মক আউট আউট যতই ছু আম্পায়ার এটি জানিয়ে দিল সর্বে একটি রান শুরু করতে গিয়ে শাহিন হাতে কাটে উঠবে ওয়াইড বলে রান আউট হয়ে চলে যাচ্ছে অনেকটাই সহযোগিতা করেছেন দুর্ভাগ্যবশত তাকে 9 স্ট্রাইকে কায়েম অফিসটার অনেকটা বাইরে দুর্দান্ত ফিল্ডিং দেখলাম আম্পায়ার জানিয়ে দিলেন নো বল ফ্রি বলে স্ট্রাইকে আছে তাসির বলার হাফত আবার ফ্রি বল করতে গেছে দুর্দান্ত বল করেছে আউট হবে না রান আউট হবে ক্যাচ আউট হবে না 101 রান টাইটান টাইগার প্রত্যেকটা দর্শককে করতালি দিয়ে একটু উৎসাহ করবে 100 রান পূর্ণ করেছে পাকিস্তানের অনেকটা বাইরে 4 সীমানার বাইরে 4 রান সেই নতুন ব্যাটসম্যানের থেকে টিটন টাইগার্সের কায়েম রিভার্স শট খেলতে গেল ডট বল অ্যাক্সেল শট খেলতে গিয়েছে ডট বল কায়েমের সে শট আগে দেখেছি কায়েমের ভাই চলে যাচ্ছে ইকবাল ওয়াকার একটি ক্যাচ মিস করলো সম্মুখীন হতেন চিল্লার যিনি করতে পারলেন রান নিতে দিয়ে দুটি রান দ্বিতীয়বারের মতো টাইগার পরিবর্তন করেছেন 3 নম্বর রানে থেকে রান আউট করলেন সেই টাইগার টাইগার 107 রান করে 5 উইকেটের বিনিময়ে টাইটান টাইগার 107 5 উইকেটের বিনিময়ে 108 টিটন টাইগার্সের রান সংখ্যা 5 উইকেটের বিনিময়ে 107 ফাইনাল ম্যাচে টিটন টাইগার্সের রান সংখ্যা 48 বলে 108 রান সংগ্রহ করতে হবে বাজারপাড়া ইয়ং জেনারেশন টিমকে প্রথম ব্যাট করে টাইটান টাইগার 108 রান টার্গেট দিয়েছে বাজারপাড়া ইয়ং জেনারেশনকে কিন্তু বাজারপাড়া স্পন্সরের মধ্যে একটি স্পন্সর কালেক্ট করতে পারেনি দেখা যাক বাজারপাড়া পারে কিনা 6 মারতে পারলে বাজারপাড়ার ব্যাটসম্যানের অফার আছে রাজুর পক্ষ থেকে 100 টাকা ও রুচা টেলিকম টেলিকম থেকে একটি হেডফোন 800 টাকা দামের ও 5টি 6 মারতে পারলে 1500 টাকা দামের হেডফোন ও 4টি 6 মারতে পারলে 600 টাকা দামের হেডফোন বাজারপাড়া ইয়ং জেনারেশন ব্যাটসম্যানদের জন্য সুবর্ণ সুযোগ লাভ নেই টাইটান টাইগার্সের রেস বলারের জন্য অফার আছে পরপর 4টি উইকেট দিতে পারলে 1500 টাকা দামের একটি হেডফোন কি ভাউচার হিসাবে হাতে ক্যাচ করতে পারলে 70 টাকা সেন্টার প্রাইজের পক্ষ থেকে 50 টাকা ও রাজুর পক্ষ থেকে 20 টাকা 100 ক্যাচ মানে 170 টাকা দর্শক বিন্দুর উদ্দেশ্যে জানা যাচ্ছে দু হাতে ক্যাচ ঢুকতে পারলে অনলি 70 টাকা
কি একটা অফার দিয়ে বলো এই যে পরপর চারখানা ছক্কা 300 টাকা আর পরপর চারখানা আউট 300 টাকা সেটার অফার এটা গ্রুপে লেখা আছে আরেকটি স্পন্সর বলতে ভুলে গেছে কমিটির পক্ষ থেকে এই মাত্র জানানো যাচ্ছে মুজিবুর রহমানের পক্ষ থেকে পরপর 4টি 6 মারতে পারলে নগদ 300 টাকা এবং পরপর 4টি উইকেট দিতে পারলে নগদ 300 টাকা। চারটে আউট হ্যাঁ চারটে 6 চারটে আউট 300 টাকা টোটাল বল দিই 100 আর মেরে ওই একটা বলতে হবে ক্যালকুলেশন করে ঠিক টাকা দিয়ে দিবে। বালিয়াডাঙ্গা যুব সংঘের পরিচালনায় যে এমপিএল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল আজকে তার চূড়ান্ত ফাইনাল দিন। এই ফাইনালে যে দুটো দল অংশগ্রহণ করেছিল চিটন টাইগার ভার্সেস বাজারপাড়া। হাইস্ট কি করেছে 60 রান করেছে ভাই আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছেন কমিটি কর্তৃপক্ষ। বাজারপাড়া দর্শকবৃন্দ মাঠটা ভাড়া করে দিবে। ঠিক আছে वो मेरा आवाज ही नहीं तो जीत गया रोजे दिलाम दाम रोजे दिलाम বল কমিটি বল দুটোই বল আছে মাত্র। আম্পায়ার বল চাইতে বল দাও না, বল খারাপ নাকি? कैमरा मत कर रे, कैमरा बना दे। हाँ পক্ষে আজকে মালিয়াডাঙ্গা হাতিম পাহাড় ময়দানে খেলতে এসেছেন আন্দোলনটা। প্রত্যেকটা দর্শককে বিশেষভাবে অনুরোধ মাঠের মধ্যে কেউ থাকবেন না। স্টেজে সারবেন বলার হাসান মাঠের বাইরে জায়গা না পেলেও ছাদের উপরে গিয়ে বসে দেখবেন, তবুও মাঠের ভেতরে প্রবেশ করবেন না। সত্যি আজকে আমি খুব গর্বিত মালিয়াডাঙ্গা হাতিম পাহাড় ময়দানে কোটি কোটি দর্শক দেখে আমি ইন্ডিয়া হয়তো এতটা দর্শক আমি কোনোদিন দেখিনি। আজকে দেখতে হচ্ছে সেটা মালিয়াডাঙ্গা হাতিম পাহাড় ময়দানে। চেষ্টা করছে প্রথম বল আমার মনে হচ্ছে
কি হলো আমার তিনটা খেলা তিনটাই চলে গেল ले ले बेटा दुटा आराम से वाह बेटा जितबे गया जितबे जितबे केटा पालना दे दो ओटा कीपर এখন একটা ছোট লাগা দেখা যাক ব্যর্থতে বাজার করা অনেকটা ব্যর্থতে সুন্দর জায়গার পরিবর্তন এক ওভার শেষে অসাধারণ বল করে 3 উইকেট তুলে নিয়েছেন সুপার টাইগারকে অপরদিকে দেখা যাক কি করে প্রথম বল সুন্দর উইকেট ইকবালের কাছ থেকে যিনি কমিটি বলটা দেখবেন বাইরে 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 নতুন ব্যাটসম্যান প্রথম বল পুরা খেললো দেখ ভাই একটা নাম তো জানিগুলো সুন্দর ডিফেন্স সুন্দর অসাধারণ ডিফেন্স বাইরে
মাঠের মধ্যে কোটি কোটি দর্শক আছেন, হয়তো সবাই জেনেছেন 2011 সালের বিশ্বকাপ খেলা ভারত শ্রীলঙ্কা তার স্লিপে ক্যাচ হবে এটা। সুন্দর খেলা হবে হবে হবে, নার্ভাসের কিছু নাই। এটা বলে শেষ খেলা। ঠিক আছে ঠিক আছে, ভালো বিল্ডিং। দর্শকদের মন জয় করে নিয়েছেন। ক্যাচ হবে ক্যাচ হবে। খেলা খেলা চরম খেলছে। এরকম খেলা অবশ্যই কোথাও রিয়েল দেখা খুব মুশকিল, সবার কপালে থাকে না। ব্যাপক দুর্দান্ত খেলছেন সবাই। সত্যি অসাধারণ খেলা হচ্ছে। অবশ্যই খেলা ছেড়ে কেউ যাবেন না, মনোযোগ দিয়ে দেখো। খুব দুর্দান্ত খেলা হতে চলেছে। আউট আর ছক্কার ফোর সব রকমই মজার রকম খেলা হয়েছে। पाँच ओवर 88। দ্রাবিড়ের মতো ডিফেন্স দেখতে পাচ্ছি ওদের, আর যেটা একটা খেলার অবস্থা ঝাড়াই না হয় হারা আছে। টাইগার মন খারাপের কোনো ক্যাপ্টেন বা ওনাকে বলবো একটু মন খারাপ হয়ে গেছে। একজন 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 সুন্দর কাজ এখানে হাইকোর্ট যেন সুন্দর
নিউজিল্যান্ডের ম্যাককালাম এসছে রে। আরে নো হোক না, এখন 4-5টা কি আছে, তাও জিতবে। মাজা তো ভেঙে দেবে। ভিতরে ভুঁয়ে ফাইনাল আজকে শেষ শেষ খেলা। সবারই গলায় একটা করে মেডেল দে। দেখতে পাচ্ছ পাবলিক সব খেতে গেছে একবারে দাঁড়ার ওজন আমার ফিল্ডিং করছে। ছটা নিলে ছটা ফেললে ছটা উপর বড় গলা গ্যারান্টি দেবে, একটা ছোট গলা এমনি মিলে খারিয়ে দিলে রে। দেখতে হেলা আছে না ওলে তো করছে एक बार कैप सवाई आउट ठीक है ये मागो আউটলে না রে, আউটলে তো কাজ আছে। আমার কি বড় জিতবে নাকি বে ধর তুল जो আছে তুল যে মিস ওই যে সব জগল জিততে পারবে না। ওই মলবি সাহেব যাবে যেতে যেতে আল্লাহ 5 বাজে 8টা সিরান্তি নয় টপিক বোঝালে না যেতে পারি মাঝে দিকে থাকে ওরা তো সাহস পেয়ে লেছে। अरे प्लेयर भाলো ভালো খেলে নাম টাম কিছু হলে স্টিকিং এ দেখে দেখছি সিকিউরিটি ধরে
মিস্টার কুলজো 1 কোটি টাকা দামের প্লেয়ার মারবে কান টেনে ছা ছা এ আস্তে করে আস্তে আস্তে দেখবে ये बैठे वाला कनेक्शन ने अरे महाराज এই হবে আমি 5 টাকা দিব বাবা हम फोता बाप रे विराट कोहली दुटा देखो मानता नहीं অফার কিন্তু মারলো ये आराई पाला सब कोटी लाल হেলিকপ্টার চালিয়েছিল তিনি একটিবারের মতো জায়গার পরিবর্তন সাধারণ সুবর্ণ সুযোগ রাজনীতির জন্য 500 টাকা ডেড বল আম্পায়ার জানিয়েছিলেন যে ডেড বল তারপর 3-4 মারতে পারলে রাজনীতির জন্য 500 টাকা আজকে অনেকটা চেষ্টা করেছে কিন্তু একটিবারের মতো জায়গার পরিবর্তন আজকের এই ম্যাচের ফলাফল দর্শক বিন্দুদের কাছে সবার কাছে পরিষ্কার শুধু সময়ের অপেক্ষা ও নৈশাদের বাইরে এই মোবাইলে সুন্দর ये तो खेलते में मैच ये तो खेल छोड़ा খেলাটা শেষ করিস না তো রে এই ঠিক করছিস খেলাটা লাস্ট অবধি খেলা নিয়ে যা লাস্ট অবধি বিক্রি হবে না লাস্ট অবধি নিয়ে যা করে বল রে সব গোল করে দেবে চাকরি বন্ধুটা আবার কাটছিস না সামনে হাজির হবে ওনার ছাড়া আকর্ষণীয় পুরস্কার কাজ করা যাবে না ওনার ছাড়া নাম রেখেছেন সেরকম কাজ দেখিয়ে দিলেন টিটন টাইগার রাজারপাড়া টিটন টাইগার বলো না তুমি মানে চাদর না মোর বিশেষ দাঁত পিলে হাসছেন না প্রত্যেকটা দর্শককে বলবো আমাদের কমেন্টের একটু ঘুরে দাঁড়াবে একটু ঘুরে বাজারপাড়া ইয়ং জেনারেশনকে
ছিয়াত্তর রানে পরাজিত করে 2025 সালের উইনার টিম হিসেবে ঘোষিত হয়েছেন। বিশেষ অনুরোধ এমপিএল এর প্রত্যেকটা টিম ওনারকে বলবো আপনাদের টিমের যত প্লেয়ার আছেন সবাইকে নিয়ে তৈরি থাকুন। সবাইকে এমপিএল এর কর্তৃপক্ষ থেকে পুরস্কৃত করা হবে, কেউ বেরিয়ে যাবেন না। সবাইকে এমপিএল এর আজকের এই ফাইনাল ম্যাচে সবাই দেখতে পেলেন বাজার পাড়া ইয়ং জেনারেশনকে টিটন টাইগার 76 রানে পরাজিত করেছেন। 2025 সালে উইনিং টিম হিসেবে ঘোষিত হয়েছে টিটন টাইগার। টিটন টাইগার আরটিএম টিমের ওনার জন্য মুসা সমাজ আশা সাবির আজহার ওয়াসিম সামিরুল প্রত্যেকে স্টেজে চলে আসবেন। শিশু শিক্ষা নিকেতন সাহিল ক্রিকেট একাডেমি শেতল রুহুল হামিদুল জামিনুল মনিরা মাহমুদ রাহুল রাজা আকাশ সাংবাদিক আগে জানাবে, সাংবাদিক সব সময় আগে থাকবে। সাংবাদিক আগে যাবে। দাও না আমাকে লুল লুল আছে মানে হ্যাঁ দাও না একটু আমি তো দিয়ে দিচ্ছি। অংশগ্রহণকারী চারখানা ওনাকে আপনাদের সামনে
ক্যাঁচ গেলা কি পারে মারাক তৈরি আছে ইকবালকেও ধরে নিলে সাবাদের বেটা সোহেল নিশান হেতল এপিএলে টিম ওনার বিশাল বাদাম বিশাল বাদাম বাদামের আইকন কবিরুল আসবেন সামনে আসবেন দর্শক করতালি দিয়ে উৎসাহ করবে দর্শকদের জানাই করতালি দিকে করবে দুর্ভাগ্যবশত এপিএল প্রিমিয়াম লিগে আজকের এই ফাইনাল ম্যাচে দেখতে না পাওয়ার টিম মিস্টার বাদাম ওনার আইকন প্লেয়ার আছেন ওনাকে সামান্য 2-1 সেকেন্ড ক্রিকেট বলার জন্য অনুরোধ করি টিমকে পুরস্কৃত করলেন মিস্টার সোহেল ওনার 11 জনকে প্লেয়ার ছিলেন ওনাদের জন্য সম্মানজনক পুরস্কৃত রেখেছেন এপ্রিলের কমিটি কর্তৃপক্ষ ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসছে বছর আবার দেখা হবে সোহেল ওনাকে পুরস্কৃত করছেন এসপিএল কমিটির কর্তৃপক্ষ এবং ওনার টিমে 11 জন প্লেয়ার আছেন ওনাদের জন্য যথেষ্ট সম্মানজনক পুরস্কার বিকাশ সোহেল সেকেন্ড টিমের অনার বিকাশ সোহেল ওনাকে পক্ষ থেকে সম্মানজনক পুরস্কৃত করা হচ্ছে একটু সাইড দেবেন এই জন্য বলেছিলাম দর্শকরা একটু ঘুরে দাঁড়াবে মিস্টার সোহেলকে সম্মানজনক পুরস্কৃত করলেন সম্মানজনক পুরস্কৃত করলেন এপিএল কমিটি কর্তৃপক্ষ থার্ড ওনার মিস্টার নিশান অসংখ্য ধন্যবাদ আগে মেন্টালটা পড়ানো দরকার আমাদের রাজা থেকে সুসম্মানে আসিমকে দিবেন পারবে কে দিনি আমরা ওনাকে খুলে দিয়েছে খেলতে মিলেগা খেলে মিলেগা অসংখ্য ধন্যবাদ মিস্টার সেক্টরকে আমাদের আইকনিক প্লেয়ার চারখানা
টিম ওনাকে পুরস্কৃত করা হলো IPL টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আজকের এই ম্যাচে নিশ্চয় সবার মনের মধ্যে একটা টানটান উত্তেজনা। আজকের এই ম্যাচে এই ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে, কোথায় আছে সে ব্যক্তি? আমাদের MPL কমিটির কর্তৃপক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যিনাদের খেলা লুকিয়ে কেউ দেখেনি, সবাই দেখেছেন। সবার সামনে নাম প্রকাশ করছি। আজকের এই ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হাসান, চিকন টাইগার্সের হাসান, যিনি 17 রানের বিনিময়ে 6টি উইকেট নিয়েছেন। আচ্ছা সরি, তিনি ব্যাটে করেছেন 17 রান, 3 ওভার বল করে 6 উইকেট নিয়েছেন। আজকের এই ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার হাসান। হাততালি মারো রে, কায়েম রে, কায়েম। আজকের এই ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার হাসান। চিকন টাইগার্সের হয়ে ব্যাটে করেছেন 6টি রান, 3 ওভার বল করে ব্যাটে করেছেন 6টি রান, 3 ওভার বল করে নিয়েছেন 6টি উইকেট। এরপর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ প্রাইজ, সেটা হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই হাজির পাহাড় ময়দানে এতদিন যাবৎ যে খেলা চললো, সবচাইতে ভালো প্লেয়ার, ভালো বোলার, ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, সবকিছু সিলেক্ট করেছেন। উনি হচ্ছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ। ম্যান অফ দ্য সিরিজ আজকের এই সমস্ত টুর্নামেন্ট খেলা দেখার পরে বিবেচনা করা হয়েছে MPL টুর্নামেন্টের কমিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার রান সংগ্রহ 100 মারবি নাকি রে? এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন মিস্টার সুরাজ। তিনি রান সংগ্রহ করেছেন সমস্ত টুর্নামেন্টে 194, সমস্ত টুর্নামেন্টে উইকেট নিয়েছেন 19 খেলা, আজকে দুটো নিয়েছে। সরি 23 খেলা। হাজির পাহাড় স্টেডিয়ামে MPL টুর্নামেন্টের ফাইনাল মোকাবিলা চিকন টাইগার ভার্সেস বাজারপাড়া ইয়ং জেনারেশন। যারা পরে এসছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, চিকন টাইগার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 8 ওভারে 6 উইকেটের বিনিময়ে রান সংগ্রহ করেছিলেন 105। পরবর্তীতে রান চেস করতে নেমে বাজারপাড়া ইয়ং জেনারেশন 7 বলে মাত্র 32 রানে অল উইকেট হয়ে গেছে।
বলবো একবার করে উঠে আসবেন, কারণ আপনাদের জন্য সম্মানজনক পুরস্কার রেখেছেন এফটিএল কমিটি কর্তৃপক্ষ। সামান্য অতি সামান্য পুরস্কার রেখেছেন এফটিএল পুরো ভর মধ্যে গা হাত ভর ভিডিওটা আর পর্যন্ত পেবি তোর মজা পেবি আজকে যারা ফাইনালে পরিণত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি একে একে একবার করে উঠে আসবে। উঠ 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 চল রে উঠ রে বাজার পাড়া পরাজিত টিমের ছত্রপতি ইকবাল ওনাকে অতি সামান্য সম্মানজনক সম্মান করলেন এফপিএল এর কমিটি কর্তৃপক্ষ। হাসমুদ 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 সুরাজ সুরাজ আবু আবু আব্দুল শুকুর এরপরে আসবেন তৌফিক তৌফিক কারিমুল কারিমুল হাবিব এরপরে বাজারপাড়া ইয়াং জেনারেশন পরাজিত টিম আজকের ফাইনাল ম্যাচের পরাজিত টিমের ওনার রিঙ্কু, আপনাকে 2 মিনিট সময় আসার জন্য অনুরোধ করছি। রিঙ্কু, আপনাকে 2 মিনিট কিছু মাইকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। লাও 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 একবার লাও চলে লাও এদিকে। হ্যাঁ হ্যাঁ কাছেলে কাছেলে মানে দুপুর 11টা পর্যন্ত ভাবছিলাম যে এই খেলাটা আকর্ষণীয় হবে না, কিন্তু কমিটি কর্তৃপক্ষ 2 ঘন্টায় যা প্রচেষ্টা দেখিয়েছে সেটা দর্শক সবাই দেখতে পাচ্ছে। তো কমিটির জন্য সবাই তালি মারো। আর এই বক্তব্যের মধ্যে আমি ছোট্ট একটা কথা প্রকাশ করছি। আমাদের 2 টিমে যে ফাইনাল হলো, দুটা টিম মিলিয়ে বেস্ট কমিটি হিসাবে আমরা জরুরি ঘোষণা করছি এবং ওনাদের ট্রফিদের সেই পিটন বেস্ট কমিটি জরুরি শেখ ট্রফি তুলে দিচ্ছে আজকের জয় টিমের পিটন। অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, দুঃখের কোনো কারণ নাই, খেলাতে হার জিত আছে। আমরা এত দূরে আসতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক অনেক সমস্ত টিমকে হারিয়ে আজকে আমরা ফাইনাল খেলছি। চারটা টিমকে মাটির তলায় রেখে আজকে আমরা রিলেটিভের মধ্যে ফাইনাল খেললাম। তাহলে বাজার পাড়া নামটা উপরে থাকলো। এবার বলে আমি আর বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। মিস্টার হাসান, একটু সবাই একটু সাইডে যাওয়ার জায়গা দেবেন, একটু সবাইকে রিকোয়েস্ট করছি একটু জায়গা দেন। মিস্টার হাসান, মিস্টার সাহেব, মিস্টার সাহেব, ताली लगा ताली মিস্টার সুজন, लगा ताली दोनों ताली মিস্টার সাহিদ, মিস্টার রবিউল, মিস্টার কাসিম, মিস্টার আকিব, মিস্টার রাহিম, মিস্টার রাহিম, হোসেন, মিস্টার হোসেন, টিমে ছিল মিস্টার শাকিল, মিস্টার শাকিল, আজকের এই ফাইনাল ম্যাচের বিজয়ী টিমের ক্যাপ্টেন মিস্টার টিটন চলে আসবেন। ওনাকে সামান্য পরিমাণে পুরস্কৃত করছেন এমপিএল কমিটি কর্তৃপক্ষ। মিস্টার টিটন, 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের ম্যাচ কেমন লাগলো? অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে বলেছেন যে টিম করার জন্য তারপর আস্তে আস্তে পারফরমেন্স করেছি, ওটা খুবই ভালো লাগলো। আমার প্লেয়াররা খুবই উৎসাহিত করেছে এবং আদার টিমও খুব সহযোগিতায় খেললাম। আর বাকি যারা কমিটি যারা আয়োজন করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ফাইনাল ম্যাচ দেখেন আজিজ পাহাড় স্টেডিয়ামে দুই টিমের মোকাবেলা হলো বাজারপাড়া ইয়ং জেনারেশন ভার্সেস টিটন টাইগার। আমি কমিটির কর্তৃপক্ষ থেকে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে সবকিছু প্রাইজ বিতরণী কমপ্লিট। রানার্স টিমের ক্যাপ্টেন অর্থাৎ বাজারপাড়া ইয়ং জেনারেশনের ক্যাপ্টেন ওরফে রিঙ্কুকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে ক্যাপ্টেন ইকবাল আর সুরাজ। আজকে এই টিমে আজকের এই ফাইনালটাকে খেললেন, কেমন লাগলো? সুন্দর লাগলো। খেলায় হার জিত আছে। হ্যালো, খেলায় হার জিত আছে সেটা বড় কথা নয়। হ্যাঁ, আমরা অনেক ফাইনাল অবধি পৌঁছেছি, আমরা অনেক আশাবাদী কারণ ফাইনালে পৌঁছেছি।
আর হেরেছি সেটা বড় কথা না, হয়তো পরের বার জিতবো কি হারবো সেটা ঠিক আছে। আশা করি অনেক খুশি আছি। অসংখ্য ধন্যবাদ। শালা ইয়ার বেটা নুঙ্গি তলে বললাম আগে নুঙ্গি তলে বললাম কই না ওরে পেছে তো ওই পেছে ছবি তুলবেন, ছবি ফটোগ্রাফারকে এসে ছবি তুলবেন। বাজারপাড়া ইয়ং জেনারেশনের যেসব প্লেয়ার আজকে ফাইনালে খেললেন, বাজারপাড়া ইয়ং জেনারেশনের যেসব বাজারপাড়া ইয়ং জেনারেশনের যেসব প্লেয়ার আজকে খেললেন, ওনাদের জন্য একটা আকর্ষণীয় বাজারপাড়া ইয়ং জেনারেশনের যেসব প্লেয়ার আজকে ফাইনাল খেললেন, ওনাদের জন্য ওনাদের ক্যাপ্টেন একটা আকর্ষণীয় পুরস্কার রেখেছেন। আমাদের জীবন আছে, আমরা ওনাদেরকে অনেক খুশি, তাই ওনার জন্য একটা ছোট্ট আমি ওনার জন্য অনুরোধ করবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমি যে প্লেয়ারগুলোকে পেয়েছিলাম, মানে একদম আল্লাহর কাছে আবার চাইছি যেন ওই প্লেয়ারগুলাই পাই, যারা পুনরায় নেক্সট বছর খেলা খেলবে। তাদের কাছে অনুরোধ, তারা যাতে এই 11টা প্লেয়ারের ফর্ম ফিল আপ না করে, আমাকে যেন দিয়ে দেওয়া হয়। এত ভালোবাসা জন্মে রেখেছে তুমি আমার। আই লাভ ইউ বাজারপাড়া। অসংখ্য ধন্যবাদ। লাস্ট ফাইনাল প্রাইজ বিতরণী আজকে ফাইনালের বিজয়ী টিম টিটন টাইগার। এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ ভালোভাবে খেলে আজকে ফাইনালে এসে বাজারপাড়া ইয়ং জেনারেশনকে ৭৬ রানের এই টুর্নামেন্টে ১ নম্বর পজিশন দখল করেছে সেই টিম হলো টিটন টাইগার। এই টুর্নামেন্টের ওয়ার্নার কাছে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের এমপিএল কমিটি কর্তৃপক্ষ থেকে মিস্টার টিটনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, দীর্ঘদিনের প্রতীক্ষা এপিএল এর ফাইনাল। সবার মনের মধ্যে একটা সংশয়, কবে ফাইনাল হবে, কবে সেমিফাইনাল হবে। যাক, ইনশাআল্লাহ আজকে ফাইনাল হলো। আজকের এই ফাইনাল ম্যাচটা কেমন লাগলো? বলিংটা যেভাবে সাপোর্ট দেখিয়েছে আজকে, যেভাবে ফিল্ডিং করেছে, ব্যাট করেছে, সেটা খুবই খুশি। যেটা আমরা এক্সপেক্ট ছিলাম না সেটাও করেছে। যে ফিল্ডিং এ যেভাবে ক্যাচ করেছে, টাইগারের মতো ক্যাচ করেছে তারা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এটা চাই আমাদের নেক্সট সিজনে যেন আমরা সেই সব প্লেয়ারকে পাই। আর বিশেষ করে আরো ধন্যবাদ সাহিবকে, হাসানকে, সাকিব, কায়েম, সায়ন আরো আছে যারা থাকতে হবে তো আমরা যেন পাই সে আশাই করছি। টাইগার হিপ 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 হিপ। অসংখ্য ধন্যবাদ টাইগার টিটন্সের টিম ওনাকে ফাইনাল ম্যাচে প্রাইজ তুলে দিচ্ছেন দাদা। আজকে ফাইনাল ম্যাচের ট্রফি তুলে দেবেন 2024 সালের চ্যাম্পিয়ন ট্রফি টিটন টাইগার।